হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। চলে যাব আজ হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে, তাই সকাল সকাল হাওড়া স্টেশনে চলে আসলাম এবং তারপর আমরা ট্রেনে উঠে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। তো একে একে সকলেই আমরা ছিলাম এবং কিছু সময় দাঁড়িয়ে কিছু ছবিও তুলেছিলাম। ফ্যামিলি নিয়ে আমরা সবাই বসেই আছি, তো বেশ আনন্দ ফুর্তি হচ্ছে। বাস ট্রেনটি আমাদের কিছু সময় লেট থাকায় আমাদের সেটাই একটু অসুবিধা হয়ে দাঁড়িয়েছিল, না হলে সব কিছু জার্নিটা এখন পর্যন্ত ভালোই ছিল। যাচ্ছি আমরা দীঘার উদ্দেশ্যে। আজ 9 তারিখ। আমরা টোটাল 4টে ফ্যামিলি আমরা এখানে একসাথে যাচ্ছি। আমরা মানে তারা দুজন প্রথমবার যাচ্ছে, তো আমরা যাব আজ নিউ দীঘা। তো সেরকমভাবে ট্রেনটি আমাদের সেই দীঘার উদ্দেশ্যে যাচ্ছে। খুব বেশি সময় দীঘা টাইম না লাগলেও তাও 4 ঘন্টা ট্রেনে থাকতেই হবে। তো সেক্ষেত্রে এখানে স্লিপার কোচ নেই, সবই 2S। তো বসে বসেই আমরা যাচ্ছি। এও আমাদের ফ্যামিলির মধ্যে একজন, এও তার পুরো ফ্যামিলি নিয়ে আমাদের সাথে এসছে। তো একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলি, যে ট্রেনটিতে আমরা যাচ্ছি, তো সেই ট্রেনটির ভাড়া যেটা পড়েছে সেটা 2Sের যেটা আমরা আছি সেটার ভাড়া 105 টাকা, আর যেটা এসি কামরা আছে তো সেটা 385 টাকা। আর আমাদের এই বগিটা D6-এ পড়েছে। তো একটি আশ্চর্য ব্যাপার হলো, ট্রেনটার যেদিকে আমরা মুখ করে বসে আছি ট্রেনটা তার পিছন দিক করে যাচ্ছে, আমরা ঠিক উল্টো দিকে বসে আছি। তো গন্তব্য আমাদের দীঘায়। তো অনেকেই গিয়েছি আমরা, বাড়িরই পাশে দীঘা, বা দূরের যাত্রীরাও দীঘায় গিয়েছে, কিন্তু দীঘায় একটা অন্যরকম অনুভূতি বাঙালিদের কাছে। তবে এই ট্রেনটিতে আপনাদের খাবারের জন্য কোনো অসুবিধা হবে না, প্যান্ট্রি কার আছে, তো এটা একটা খুবই আনন্দের। তো দেখতে দেখতে আমরা দীঘায় ঢুকে পড়লাম। তো সত্যি যে এত লোক দেখতে পারবো এই সময়, সেটা আমরা আশা করিনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এতটাই ভিড়, যে এই সিজনে যে এতটা ভিড় হবে বুঝতেই পারিনি। চলুন দেখাবো সেই মন্দির, যে মন্দিরটা তৈরি হচ্ছে, খুব শীঘ্রই এটা উদ্বোধন করবে। তো যথাসম্ভবত অক্ষয় তৃতীয়াতে শুনলাম উদ্বোধনের কথাবার্তা চলছে। তো দেখা যাক সেই মন্দিরটা, কিছুক্ষণের মধ্যেই সেই মন্দিরের সামনে আমরা যাব। আর সেই মন্দিরটা, এই যে মন্দিরের কাজ চলছে, খুবই তাড়াতাড়ি এটা উদ্বোধন হবে। তারপর আস্তে আস্তে আমরা স্টেশন থেকে বেরিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। তো তার আগে আমাদের টোটো রিজার্ভ করতে হয়। সে টোটো আমাদের পার হেড 20 টাকা করে নিয়েছিল। তো হোটেলের সামনে নামায়, তো আমরা সবার ফার্স্ট আমরা নিউ দীঘা জাহাজবাড়ির সামনে আমরা নামি। একদম তারই সামনে হোটেল আস্থায় আমরা হোটেল নিই। 4টে রুম আমরা নিয়েছিলাম, প্রতি রুম ভাড়া আমাদের পার ডে 500 টাকা করে নিয়েছিল। তো হোটেল খুব একটা খারাপও বলবো না, খুব একটা ভালোও বলবো না, মোটামুটি চলে যায়। তারপর আস্তে আস্তে হোটেল থেকে আমরা সব কিছু চেঞ্জ করে আমরা সমুদ্রের বিচের ধারে আমরা আসি, এবং তার আগে কিছু খাওয়া দাওয়া সেরে আমরা স্নান করার জন্য খুবই লাফালাফি করি। তো এইভাবে আমরা সেই সময়টা পার করে বিকেলে আমরা ঢেউসাগরের উদ্দেশ্যে এসেছিলাম। এখানে পার টিকিট আমাদের 20 টাকা করে নিয়েছিল। এই সেই ঢেউসাগরের গেট, এইখান থেকে আমাদের টিকিট কালেক্ট করতে হয়েছিল। এই সেই ঢেউসাগরের ভিতরের, যা আমি একটু পরে আপনাদের দেখাবো। এখানে আমাদের টিকিট কাউন্টার থেকে আমাদের 20 টাকা করে নিয়েছিল, এবং আমরা এখান থেকে গেট থেকে ভিতরে ঢুকি। তার আগে কিছু ছবি আমরা এখান থেকে তুলেছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ, ওখানে একটা আশ্চর্য দোলনা আছে, যেটা সত্যি খুব ভয়ের। চলো দেখা যাক। তো এইভাবে ভিতরে আমরা ঢুকি আস্তে আস্তে। দেখো ভিতরটা কত সুন্দর। আমরা ভিতরে ঢুকছি আস্তে আস্তে। কি অপরূপ সুন্দর, সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না।
আমরা এই জায়গাটা যে ঘুরেছি এটা একটুখানি না, অনেকটাই জায়গা। আর প্রত্যেকটা জায়গায় দেখার মতন জিনিস এখানে আছে। আর এখানে ঢুকে যে আপনাদের সময় নষ্ট হবে এমন কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা জিনিস আপনাকে খুবই আনন্দ দেবে, প্রত্যেকটা জিনিস। এবং সেখানে খাবারেরও ব্যবস্থা ছিল এবং নানান জিনিস আপনি এখানে দেখতে পারবেন। এবং প্রতিটা রাস্তায় দেখুন লাইট দিয়ে কত সুন্দর তারা সাজিয়ে রেখেছে। আর এই সেই দোলনায় দুজন করে ওঠে এবং প্রথমে টেনে নিয়ে যায় এবং দড়িটা ধরে টান দেয়, দিয়ে ছেড়ে দেয়। এটা খুবই ভয়ের। যারা ভয় পায় তারা বা হাড় দুর্বল তাদের জন্য এটা একদমই নয়, আমার যেটা মনে হলো। সেইখানে তুলে এখান থেকে যদি ছেড়ে দেয়, সত্যি যাদের হাড় দুর্বল তাদের এখানে চড়া একদমই উচিত হবে বলে মনে হয় না। খুবই সুন্দর, একদম সামনেই সমুদ্র। তো সেখান থেকে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে। ওখানেরই অনেক জায়গা আছে, নানা রকম দৃশ্য তারা তুলে ধরেছে। তো তারই একটা পার্ট এটাও। এটাও খুব সুন্দর, লাইট দিয়ে তারা নানা রকম জিনিস তারা তুলে ধরেছে সবার সামনে। দেখতে দেখতে আমরা যত সামনে এগাচ্ছি ততই নানা রকম জিনিস আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এখান থেকে আমরা বেরিয়ে আসছি, তারপরে এই একটা জায়গা আছে যেখানে একটি লঞ্চকে লাইট দিয়ে রেডি করা এবং তাতে যাত্রীও চড়ছেন দেখতে পেলাম। তো নানান রকম দৃশ্য তারা এখানে রেখেছে। সেখানে কিছু সময় ফটোশ্যুট করা হয় এবং ছবি সবাই দেখছি তুলছে, ভিডিও করছে। অনেক কিছু আছে যেখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন। আমরাও তুলে নিলাম ফাঁকে। ওখান থেকে আমরা পরে বেরিয়ে এসে আমরা চলে আসলাম দীঘা সায়েন্স সিটিতে। তো সেখানে প্রথমে চোখে পড়ল এটি, তারপরে একে একে ভিতরে নানা রকম দৃশ্য তুলে ধরছি। অনেকে গিয়েছেন এখানে, অনেকেই যাননি। যদি না গিয়ে থাকেন একবার অবশ্যই হলে এই জায়গায় আসবেন। এখানে গেলে আপনার সময় তো নষ্ট হবেই না, তবে কিছু জানার ও দেখার জিনিস আপনারা এখানে পাবেন। তো গিয়ে সত্যি খুব ভালো লাগবে, আমাদের তো লেগেছে। প্রচুর জিনিস আছে যেগুলো আমরা অনেকেই জানি না বা দেখিনি কখনো। এই জায়গা সত্যি অন্যরকম। এখানে কিছু মানুষের অর্গান, কিছু জিনিস দেখানো হয়েছে। এগুলো সত্যি বোঝার ব্যাপার আছে অনেক কিছু। এখানে কিছু অ্যাকোরিয়াম আছে, এখানে কিছু আছে যেগুলো একবার দেখাই আপনাদের। ইঁদুর আছে, আপনার চিংড়ি মাছ আছে। আর এই যে একটা শো আছে, এখানে কিছু বিজ্ঞানের কিছু শো তারা এখানে তুলে ধরেছে। তো সেগুলোই এখানে দেখানো হচ্ছে। দেখুন,
এক্সট্রা টিকিট আমাদের কাটতে হয়েছিল, যে টিকিটের বিনিময়ে আমরা এই শোটি দেখতে পেয়েছিলাম, এটা বেশি নেয়নি। তার জন্য মনে হয় আমাদের 30 টাকা পার হেড নিয়েছিল। তো ঠিক ভুলে গেছি, কারণ সব জায়গাতেই টিকিট লেগেছে কম বেশি। তো এটা কত নিয়েছিল ঠিক ভুলে নিই, তবে 30 থেকে 20 টাকাই হবে, এর থেকে বেশি হবে না। কিন্তু আমি যখন কথা বলছি বা নিঃশ্বাস ছাড়ছি তখন কি বেরোচ্ছে আমাদের শরীর থেকে? শুধু কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। কি আমরা হাওয়া ছাড়ছি, হাওয়াতে সব রকমের গ্যাস আছে, কিন্তু কোনটা বেশি আছে? কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, তাই না? তো এই কার্বন ডাইঅক্সাইড কি করে? জলের সাথে বিক্রিয়া করে একটা অ্যাসিড তৈরি করে। কি অ্যাসিড? কার্বনিক অ্যাসিড। তো যখন এই সলিউশনটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড আমি দিলাম, কার্বনিক অ্যাসিড তৈরি হলো। কার্বনিক অ্যাসিড যখন বেশি হয়ে গেল তখন ফেরোমোনিনটা কি করলো? ও তার রং চেঞ্জ করে দিল, গোলাপি থেকে কি হয়ে গেল? সাদা। তো আমাকে যদি কেউ বলতো যে সাদার বদলে অন্য রং করে দেখো, আমি কিন্তু করতে পারতাম না। কারণ আমি ফেরোমোনিন নিয়েছিলাম, ফেরোমোনিন দুটো রঙই দিতে পারি, হয় গোলাপি না হলে সাদা। তো এই জন্য এটা হয়ে গেল সাদা। আচ্ছা, এই যে নির্দেশ বেশ, তো দুজন দুটো ক্লাস নিয়ে কোল্ড ড্রিঙ্কস দেই, কোল্ড ড্রিঙ্কস দেবো তো? দেখো সবাইকে দেখাও হাতটা তুলে। কোল্ড ড্রিঙ্কস পেয়েছো? তুমি কোল্ড ড্রিঙ্কস পেয়েছো? সবাইকে দেখাও। তুমি কি পেয়েছো? সবাইকে দেখাও। আচ্ছা, কি হলো এখানে হঠাৎ করে একজন কোল্ড ড্রিঙ্কস পেলো আর একজন পেলো না? তোমাকে খুব ভালো লাগে কোল্ড ড্রিঙ্কস খেতে? ও মনে মনে খেয়ে নিয়েছে দেওয়ার আগে, তাই জন্য ওর গ্লাসে শুধু জল পড়ে আছে। বেশ, রেখে দাও। বেশ, তো একজন কোল্ড ড্রিঙ্কস পেলো আর একজন পেলো না। কারণটা কি? কি মনে হচ্ছে আপনাদের? কি হলো এখানে হঠাৎ করে? বলুন, কি মনে হচ্ছে? বেশ, তো আমি কি করেছিলাম, এই গ্লাসটাতে আমি একটু আগে থেকে একটু চুরি করে নিয়েছিলাম। কি করেছিলাম না, এই গ্লাসে আমি আগে থেকে একটা খান রেখে দিয়েছিলাম। আর এই যে বটলটা আমি বলছি কোল্ড ড্রিঙ্কস, এটা আদৌ কোল্ড ড্রিঙ্কস নয়, এটা কি? এটা হচ্ছে বিটাডিনের সলিউশন। আচ্ছা, বিটাডিন কি জিনিস জানেন আপনারা? 4/5 6/7 এরকম করে কন্টিনিউ করলাম। তারপরে কার ইতে যখন এলাম তখন কি করলাম? 01 বাদ দিলাম, 3 নিলাম, 4/5 বাদ দিলাম, 6/7 রাখলাম, আবার দুটো বাদ দিয়ে বাকি দুটো রাখলাম, এরকম করে কন্টিনিউ করলাম। তারপরে কার সিতে যখন এলাম তখন কি করলাম? 4টে বাদে 4টে, 0 থেকে 3 বাদ দিলাম, 4 থেকে 7 নিলাম, আবার 4টে বাদ দিলাম, বাকি 4টে রাখলাম, আবার এরকম কন্টিনিউ করতে থাকলাম। কার ডিতে কি করলাম? 8টা বাদে 8টা, 0 থেকে 7 বাদ দিলাম, 8 থেকে 15 নিলাম, আবার 8টা বাদ দিলাম, বাকি 8টা রাখলাম। আর কার ইতে একদম শেষের কার্ডে এসে কি করলাম? 16টা বাদে 16, 0 থেকে 15 বাদ দিলাম, 16 থেকে 31 রেখে দিলাম। তো এরকম করে আপনারাও কিন্তু চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। দিয়ে কি এটা একটা এরকম ম্যাজিক টাইপের দেখাতে পারেন, ঠিক আছে? তো আপনাদের কি করতে হবে? নিজেদের জন্মদিনগুলো মনে মনে ভাববেন, ঠিক আছে? দিনটা শুধু মাস বা সাল কিন্তু নয়। এবার আমি প্রত্যেকটা কার্ড দেখাবো, তো যেই কার্ডে আপনার জন্মদিনটা আছে আপনি আছে বলবেন, আর যেই কার্ডে নেই সেখানে নেই বলবেন। তো আমি জন্মদিনটা বলার চেষ্টা করব, ঠিক আছে? তো কে প্রথম ট্রাই করতে চান? দাঁড়িয়ে পড়ো। আছে? বেশ। এটাতে? এটাতে? বেশ। এটাতে? 5 তারিখ, তাই তো? ঠিক। বেশ, আর কেউ? তারপর নেই? এটাতে? তুই হাত নামা না। তারিখ, 9, তাই তো? বেশ। আর কে? আর কে? ও আগে হাত তুলেছিল। নেই? এটা নেই? এটা? নেই? বেশ, এটাতে?